শাপলা সিজনে যদি এই রেসিপিটা না করেন তাহলে একদমই মিস করবেন। অনেকে আছেন শাপলা খেতে পছন্দ করেন না, তবে যদি এই রেসিপিটা যদি একটু ইউনিকভাবে বানান তাহলে দেখবেন এই রেসিপিটা হলে আপনার ভাতের সাথে কিছুই লাগবে না, এত টেস্টি একটা রেসিপি। তো এই রেসিপিটা আমি ফেসবুকে ফার্স্টে শেয়ার করলাম, তো অনেকেই খুবই প্রশংসা করেছেন, প্লাস রেসিপিটি বানিয়ে রিভিউ দিলেন যে আপু শাপলা খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু আপনার রেসিপিটা যখন বানিয়েছি আসলে সত্যি অনেক টেস্টি একটা রেসিপি, খুবই ভালো লেগেছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রান্নার প্রসঙ্গে। এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো তেল দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ। আমার চ্যানেলে কিন্তু ইলিশ মাছ দিয়ে শাপলার একটা ভর্তার রেসিপি দেওয়া আছে, যে রেসিপিটা কিন্তু অনেকেই খুবই পছন্দ করেছেন, কারণ ভর্তা কিন্তু অনেক রকমের হয়ে থাকে, কিন্তু ইলিশ মাছ দিয়ে শাপলা ভর্তা এটা কিন্তু একদম ইউনিক একটা ভর্তার রেসিপি। আপনারা চাইলে আমার ভর্তার যে প্লে লিস্টে দেওয়া আছে ওইটা দেখে আসতে পারেন। আশা করছি যারা ভর্তা লাভার তাদের ভর্তা রেসিপিটা অনেক ভালো লাগবে। তো তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে কিছুটা টাইম ভেজে নিব। ভেজে তারপর এখানে আমি দিয়ে দিব রসুন পেস্ট। এই রেসিপিটা করার জন্য কোনো প্রকার মাছ এখানে ইউজ করতে হবে না, কোনো প্রকার মাছ ছাড়া রেসিপিটা যে এত টেস্টি হয় যে কি বলবো। কিন্তু সম্পূর্ণ রেসিপিটা একদম খুঁটিনাটি আমি বলে দিব, এইভাবে যদি করেন তাহলে দেখবেন রেসিপিটা হবে একদম বেস্ট, এত টেস্টি একটা রেসিপি। এখানে আমি দিয়েছি জিরা পাউডার, তারপরে দিয়েছি ধনিয়া পাউডার, তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়েছি হলুদ। এখন এগুলোকে দিয়ে এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তবে আমি এই রেসিপিটার মধ্যে কোনো প্রকার লাল মরিচ ইউজ করব না। আপনি যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এটার সাথে কিন্তু লাল মরিচটা মানে লাল যে গুঁড়ো মরিচটা ওটা অ্যাড করতে পারেন। তো এখানে আমার এই কাঁচামরিচটা কিন্তু বেশ ঝাল ছিল, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে করছি। এখন মশলাগুলোকে একটু কষিয়ে এখানে নিয়েছি শাপলাগুলোকে উপরে স্কিনটা ফেলে দিয়ে তারপরে এভাবে স্লাইস করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন, কারণ শাপলাটা যখন দেওয়া হয় তখন কিন্তু শাপলা থেকে পানি বের হয়, এই জন্য পানিটা ভালো করে ঝরিয়ে তারপর দিয়ে দিবেন। এই রেসিপিটা কিন্তু আমি কখনোই করি নাই, তো এই রেসিপিটা আমার শেখা হয়েছে আমার শাশুড়ির কাছ থেকে। উনি কিন্তু এই রেসিপিটা অনেক সুন্দর করে বানান, তো ওনার কাছ থেকে শেখা। অনেক টেস্টি একটা রেসিপি, আপনারা যারা এখনও ট্রাই করেননি জাস্ট একবার ট্রাই করলে বুঝতে পারবেন। তবে আমি এই শাপলাটা দেওয়ার পরে কোনো প্রকার পানি ইউজ করব না, পানি না দিয়ে শাপলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে এটাকে যেই পানিটা বের হবে এই পানিটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা করে নেব, কারণ কোনো প্রকার এক্সট্রা পানি ইউজ করব না। এক্সট্রা পানি ইউজ করলে কি হবে দেখবেন যে শাপলাগুলো কিন্তু একদম গলে গলে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। এই জন্য কী করবেন, এক্সট্রা কোনো পানি না দিয়ে ঢাকনা দিয়ে চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে কুক করে নেবেন। তো এটা কিন্তু আমার প্রায় একদম 90% হয়ে গিয়েছে। এই শাপলাটার টেস্টি মেইন যে উপকরণ সেই উপকরণটা হচ্ছে নারকেল। এখানে আমি কিছুটা পরিমাণ নারকেল নিয়েছি, নারকেল কোড়ানো নিতে হবে। এটা কিন্তু বাটা না, নারকেল কোড়ানো যে নারকেলটা ওইটা। নারকেলগুলোকে এখন সম্পূর্ণ দিয়ে দিব। এই নারকেলটা দেওয়ার কারণে এই শাপলাটা এত টেস্টি হয় যে কি বলবো। 2 বছর প্লাস বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চাদেরকে চাইলে এভাবে দিতে পারেন, অথবা শাপলার যে তরকারিটা ওই তরকারিটা একদম ঝোলের তরকারি ওটাও রান্না করে দিতে পারেন। তবে আমি শাপলার যে ঝোলের তরকারিটা ওইটা কিন্তু যে বাসায় যখন রান্না করেছি দেখলাম যে বাচ্চারা আসলে খুবই পছন্দ করেছে, তো ওই রেসিপিটাও আমি দিব। ওই রেসিপিটা যদি করেন দেখবেন আপনার বাচ্চা আপনার কাছ থেকে চেয়ে চেয়ে খাবে, এত টেস্টি একটা রেসিপি। বাচ্চাদের মুখেও কিন্তু ওই রেসিপিটা অনেক ভালো লাগে, আমি দেখলাম। যদিও সকল বাচ্চা সমান না, আমার মেয়েটা কিন্তু খাওয়া নিয়ে খুবই বিরক্ত করে, দেখলাম যে রেসিপিটা খুবই পছন্দ করেছে, খেয়েছে, তখন বুঝলাম যে না বাচ্চাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি। তো নারকেলটা দিয়ে তারপর কিছুটা টাইম এটাকে ভেজে নিতে হবে। দেখুন এটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয় সামনে থেকে, আর খেতে ঠিক অসাধারণ টেস্ট। জাস্ট গরম ভাতের সাথে একবার ট্রাই করলে বুঝতে পারবেন। রেসিপিটা কিন্তু একদম সিম্পল আর কিন্তু ইউনিক। এই ধরনের আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন।
এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনি সর্বপ্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন।